অযোধ্যায় যেই জায়গায় বাবরি মসজিদ বানানো হয়েছিল সেখানে কি আগে হিন্দু মন্দির ছিল? এই নিয়ে মানুষের কৌতূহল এখন তুঙ্গে। 6 ডিসেম্বর 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল ভারতেরই উত্তরাঞ্চলের শহর অযোধ্যায়। ধর্মীয়ভাবে পবিত্র বিবেচিত এই অঞ্চলে বহু বছর ধরে হিন্দু ও মুসলিমদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। হিন্দুদের মতে হিন্দুদের আরাধ্য দেবতা রাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন, 1528 সালে সেখানে একটি মসজিদ তৈরি করা হয়। 1853 ধর্মকে কেন্দ্র করে প্রথমবারের মতো সহিংসতার ঘটনা ঘটে বলে জানা যায়। ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসন দুই ধর্মেরই উপাসনার জায়গা আলাদা তৈরি করার উদ্দেশ্যে বেষ্টনী তৈরি করে। বেষ্টনীর ভেতরের চত্বর মুসলিমদের জন্য এবং বাইরের চত্বর হিন্দুদের জন্য নির্ধারিত হয়। সাল 1949 মসজিদের ভেতরে ঈশ্বর রামের মূর্তি দেখা যায়। হিন্দুদের বিরুদ্ধে মূর্তিগুলি রাখার অভিযোগ ওঠে। মুসলিমরা প্রতিবাদ জানায় এবং দুপক্ষই দেওয়ানি মামলা করে। তবে থেকে এই অঞ্চল ভারতের বিতর্কিত অঞ্চল বলে ঘোষিত হয়। বাবরি মসজিদ ধ্বংসের দিন ঠিক কি হয়েছিল? ওই দিনের পর থেকে ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিক প্রেক্ষাপট সব সময়ের জন্য পাল্টে গেছিল। অযোধ্যায় বাবরি মন্দির ধ্বংস ও তার জেরে যে তুফান উঠেছে তার সঙ্গে আজও সকলে লড়াই করে চলেছে। প্রতিবেশী দেশের সাথে সম্পর্কেও তার প্রভাব পড়েছে। সন্ত্রাসবাদীদের সাথে পাল্লা দিতে গিয়েও বারবার এই মন্দির ধ্বংসের প্রসঙ্গ সামনে এসেছে। সেই অভিশপ্ত দিনে ঠিক কি হয়েছিল সারাদিন ধরে দেখে নেওয়া যাক এক নজরে। সকাল 10:30 বলিষ্ঠ বিজেপি নেতা ও হিন্দু ধর্ম পরিষদের নেতারা অযোধ্যার সেই বিতর্কিত এলাকায় পৌঁছান। বিতর্কিত এলাকার পাশে পূজাপাঠের আয়োজন করে রেখেছিল করসেবকরা। বেলা 11:45। পরিস্থিতি উত্তপ্ত হতে পারে দেখে আগেই ফৌজাবাদের জেলা প্রশাসক ও এসপি রাম জন্মভূমি এলাকা ঘুরে দেখে যান। তখন সেখানে অনেক মানুষই ইতিমধ্যে ভিড় করে ফেলেছিল। দুপুর 12টা কম বয়সী করসেবকরা ধীরে ধীরে বিতর্কিত এলাকা ঘিরে ফেলতে শুরু করে। বাইরের নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা শুরু হয়। কিছু কিছু করসেবক মসজিদের মাথায় উঠে পড়ে। দুপুর 12:45। করসেবকদের তাণ্ডব ততক্ষণে শুরু হয়ে গিয়েছে। বাবরি মসজিদের মাথায় উঠে হাতুড়ি শাবল দিয়ে তা ভাঙতে শুরু করে। মাথায় উঠে বিক্ষোভ দেখায়ও তাণ্ডব করে। দুপুর 1:55। ঘণ্টাখানেকের চেষ্টায় একটি গম্বুজ ভেঙে ফেলেন করসেবকরা। হাতে পতাকা নিয়ে আগ্রাসী করসেবকরা তখন বিজয় উল্লাসে মেতেছে বাবরি মসজিদের মাথাতেই। বিকেল 3:30। এই ঘটনার পরেই শুরু হয়ে যায় সাম্প্রদায়িক দাঙ্গা। হিন্দু মুসলমান দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে খুনের অভিযানে নেমে পড়ে। সারা উত্তর ভারতে তখন পরিস্থিতি অশান্ত হয়ে গিয়েছিল। বিকেল 5টা বাবরি মসজিদের মূল গম্বুজটি ততক্ষণে ভেঙে ফেলা হয়েছে। সারা রাজ্য তথা দেশে অশান্ত পরিস্থিতি তৈরি হলেও করসেবকরা গম্বুজ ভাঙতেই ব্যস্ত ছিল। প্রশাসনকে সেই সময় ঘটনাস্থলে খুঁজে পাওয়া যায়নি। সন্ধে 6:30। সারা রাজ্যে তখন সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে গিয়েছে। এর জেরে উত্তরপ্রদেশে জারি করা হয় রাষ্ট্রপতি শাসন। সেই সময় মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন কল্যাণ সিং। বাবরি মসজিদ মামলার রায়। বিতর্কিত জমিতে মন্দির মসজিদের জন্যও বিকল্প জায়গা। ভারতের বহু আলোচিত বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের 5 সদস্যের বেঞ্চ। গত 9 নভেম্বর দুপুরে ঐতিহাসিক এই রায় ঘোষণা করা হয়। স্থানীয় সময় 10টা থেকে এই মামলার রায় পড়া শুরু করেন প্রধান বিচারপতি। দেশটির সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অযোধ্যার বিতর্কিত মন্দির নির্মাণ তুলে দিতে হবে সরকারি ট্রান্সলের হাতে এবং শহরের উপযুক্ত 5 একর জমি মুসলিমদের দিতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায় ঘোষণার মধ্য দিয়েই শেষ হলো দীর্ঘদিন ধরে আলোচিত ধর্মীয় ও রাজনৈতিক অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যুটি। শীর্ষ আদালত জানিয়েছে বিতর্কিত জমি হবে রাম জন্মভূমির ন্যাস। এই জমিতে মন্দির তৈরিতে কোনো বাধা নেই। তবে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী 3 মাসের মধ্যেই একটি ট্রাস্ট গঠন করতে হবে কেন্দ্রীয় সরকারকে। ওই ট্রাস্টের তত্ত্বাবধানেই থাকবে বিতর্কিত মূল জমি। কিভাবে কোন পদ্ধতিতে মন্দির তৈরি হবে তারও পরিকল্পনা করবে ওই ট্রাস্ট। অপরদিকে সুন্নি ওফাবুরকে বিকল্প 5 একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। রায়ে উল্লেখ করা হয়েছে
বাবরের সেনাপতি মীর বাকির যে এই মসজিদ তৈরি করেছে তার প্রমাণ রয়েছে, তবে সেটা কোন সালে তা নির্ধারিত নয় এবং তারিখও গুরুত্বপূর্ণ নয়। ভারতীয় পুরাতত্ত্ব সমীক্ষার বিভাগের খননে অন্যান্য কাঠামোর প্রমাণ মিলেছে, তবে সে কাঠামো থেকে দাবি করা যায় না যে সেগুলি মন্দিরেরই কাঠামো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর তোমরা যদি বাংলা রিয়াকশন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো ক্লাসি বাংলা চ্যানেলটিকে। চ্যানেলের লিংক ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে। আর নলেজ ফ্যাক্ট বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিও।